কিরে বাবুন, কি মনে হয় পিসি ভোটে জিতবে বল? আর আমাদের পিসি এই সাধারণ মানুষদের জন্য কত কিছুই না করেছে। সেসব জানি না, কে জিতবে ভোট হলে বোঝা যাবে। আরে তোরাও কিছু বল। কিরে বিবেক, তোরা হচ্ছিস ইয়ং জেনারেশন, ইয়ং ব্লাড, সব কিছু তো ভালোই বুঝিস। এই তুই এবার এই বিধানসভায় প্রথম ভোট দিবি না? ভোটটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিবি। উনি আমাদের বাংলার সাধারণ মানুষদের জন্য আয়রন লেডি হয়ে কত কিছুই করেছেন, এটা সবসময় মনে রাখবি। আর এই মোদি, যোগী, শাহ আমাদের এই বাঙালিদের জন্য কিচ্ছু করবে না। হ্যাঁ কাকু, ঠিকই বলেছো। পিসি আমাদের জন্য কত কিছুই না করেছে। মাঝে মাঝে মনে হয় পিসি আমার ওই মায়ের ভালো ননদের মতো কাজ করছে। জানো কাকু, আমি বাড়ির একমাত্র ছেলে। বেশি খাটাখাটনি করে কাজ করলে যদি আবার শরীরটা শুকিয়ে যায়, ওই জন্য বাংলাতে পিসি আর ওই চাকরি বাকরির ব্যবস্থা রাখেনি, যাতে করে আমি বা আমার মতো ছেলেরা ঘরে বসে বসে মায়ের আদরটুকু ভালো করে খেতে পারি। বুঝলি তুমি কাকু, বাঙালিদের একটা অপবাদ আছে যে বাঙালিরা ব্যবসা করতে জানে না। পিসি সেই অপবাদ ঘুচিয়ে দিতে একদম মরিয়া। তাই তিনি ঠিক ধরলেন সমস্যাটা। বাঙালি ছেলেমেয়েরা কেন বেঙ্গালুরু বা মুম্বাই গিয়ে গলায় নীল সাদা আইডি ঝুলিয়ে কর্পোরেটে জিরুজুরি করবে? যদি MBA চাওয়ালা হতে পারে, তাহলে বাঙালি ডিগ্রিধারীরা কেন চপ বা ঘুগনিওয়ালা হতে পারবে না? তাই তো তিনি 1500 টাকার বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন, যাতে করে ওই টাকাটা ইনভেস্ট করে বাঙালি ছেলেমেয়েরা চপ বা ঘুগনি একটা দোকান দিতে পারে বা একটা চায়ের কেটলি কিনতে পারে। ভাবছি আমি অ্যাপ্লাই করে দিই। শুধু তাই নাকি, পিসি বাঙালি ছেলেমেয়েদের ইনকামের প্রচুর পথ দেখিয়ে দিয়েছে। এই যে পিসির মন্ত্রীরা কয়লা, বালি বা গরু নিয়ে কারবার করার যে পথ দেখিয়ে দিয়েছে। আর যাই হোক, চপ বা ঘুগনিওয়ালা না হতে পারলেও এসব করে খেতে পারবে। বেঙ্গল মিন্স বিজনেস। আর ঠিকই তো বলেছেন, বাংলাকে বিক্রি করে ব্যবসা করার চেয়ে আর কি হতে পারে? তাছাড়া এই যে পিসি বলেছে না যে রাত 8টার পর মেয়েদের বাইরে বেরোনো উচিত না, কত ভালো চিন্তা করে বলেছে বলো তো রতন। আরে বাবা, রাত 8টার পর মেয়েদের আবার রাস্তায় কিসের কাজ? হ্যাঁ মানছি, পিসি ফারাক্কার জল থেকে নাকি ট্রেন দড়ি দিয়ে বেঁধে তুলে এনেছে। তাই বলে কি পিসি ওয়ান্ডার ওম্যান নাকি যে সব জায়গায় গিয়ে মেয়েদের বাঁচিয়ে আনতে পারবে? তাই জন্য একেবারে ব্ল্যাঙ্কেট ব্যান লাগিয়ে দিয়েছে, যাতে সব জায়গায় মেয়েরা একদম সেফ থাকবে। ঠিক বলেছো। ইরানে যেমন মেয়েদেরকে সেফ রাখার জন্য বোরকা পরতে বলা হচ্ছে, তেমনি পিসিও মেয়েদেরকে সেফ রাখার জন্য বাড়িতে থাকতে বলেছে। তিনু, তুই ঠিকই বলেছিস। পিসি আমাদের সত্যিই ভালো, বাংলাকে কতই না ভালোবাসেন। যখন দেখলেন রাকেশ রোশন আর ইন্দিরা গান্ধী চাঁদে গেছে, তখন বাঙালি ভাই বোনদের জন্য ওনার মন একেবারে কেঁদে উঠল। উনি ভাবলেন যে বাঙালিরা কেন বারবার বঞ্চনার শিকার হবে। তাছাড়া বাঙালিরা তো সবাই একসাথে চাঁদে যেতে পারবে না, তাই উনি বাংলাকেই চাঁদের মতো বানিয়ে ফেললেন। চারিদিকে খানাখন্দে ভরা রাস্তা, একেবারে চাঁদের ফিল দেবে, তাই না? চাঁদে যেরকম শিক্ষা, স্বাস্থ্য, আইন কানুন বলে কিছু নেই, তেমনি বাংলাতেও কিছু নেই। হ্যাঁ, এত সার্বিক উন্নয়ন কি আর বলবো। আর ওই উন্নয়নের চাপে আবার কখনো কখনো কারো বাড়িঘর তো হিলে যায়, আবার ওই নদীর বাঁধ ভাঙাতেও ভেঙে পড়ে, তাই না? তুই ঠিক বলেছিস বিবেক। পিসি চান যে বাংলায় বাড়ির ব্যবস্থা সবার হোক, তাই তো মালদা, মুর্শিদাবাদে নদীর ভাঙনে যত বাড়ি ভেসে যাচ্ছে, উনি কিছু করছেন না। আরে পুরনো বাড়ি গেলে তবেই তো নতুন বাড়ি আসবে। বুঝলে তিনি কাকু, বাংলা একটা প্রবাদ আছে, বোবার কোনো শত্রু নেই। তাই বাঙালিদের যাতে কোনো শত্রু না থাকে, তাই পিসি কাউকে কিছু বলতেই দেয় না। এত ওপিনিয়ন কিসে? জাগো মা খাওয়ার কি দরকার? সারাদিন খাটাখাটনি করে শীতের দুপুরে কম্বল মুড়ি দিয়ে মা একটু ভাত ঘুম দিয়েছে, এটা আবার কিরকম অকাল বোধনের চেষ্টা? মাকে আবার জাগানোর কি আছে? মায়ের ভালো ভেবেই তো গান গাইতে বারণ করেছে। জানো তো কাকু, পিসি আবার আমার ওই একটু মায়ের মতো বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী। ওই ওপার বাংলা থেকে যখন এপার বাংলায় মানুষজন চলে আসে, পিসি কিন্তু তাদের আর ফেরায় না, মাতৃ যত্নে তাদেরকে আগলে রাখে। আরে তাই তো কলকারখানা বন্ধ করে দিচ্ছে, যাতে ওপার বাংলা থেকে মানুষ এইপার বাংলায় এসে বাসা বানিয়ে দিতে পারে। তুমি কাকু, তুমি একবার ভেবে দেখো, একটা কলকারখানার কত জায়গা লাগে বলো তো? আর ওই জমি হলে মিনিমাম তো 20টা গুলশান কলোনি তো হয়েই যাবে, তাই না? বলতে গেলে পিসি আমাদের বিদ্যাসাগর আর রবীন্দ্র চেতনাতেও খুব অনুপ্রাণিত। তাই জন্যই তো গীতাঞ্জলির সিকুয়েল কথাঞ্জলি বের করে আমাদের কবিগুরুকে উনি সম্মানিত করেছেন। পিসি বুঝেছেন যে ল্যাম্পপোস্টের তলায় বসে পড়তেন বলেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আজকে বিদ্যাসাগর হয়েছে। তাই জন্যই তো এখন পিসি সব স্কুল বন্ধ করিয়ে দিচ্ছে,
যাতে আমাদের বাংলার সব বাচ্চারা ল্যাম্পপোস্টের তলায় বসে পড়াশোনা করে একদম বিদ্যাসাগর হয়ে উঠবে। ঠিক 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 কথায় তোর দম আছে তেনু। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মাকে বেঁধে মাটি বেচে মানুষ কেটে এই বাংলার উন্নয়ন করেছেন, সে উন্নয়ন করার ক্ষমতা মোদির হবে না। না না, এইরকম মহা জঙ্গলরাজ বানানোর ক্ষমতা কারুর নেই। এই মমতা যেভাবে এই বাংলাকে বানিয়েছে, তাই না? কি তিনুদা, কিছু বুঝতে পারলে? আমরা কেউ ভুলবো না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য আসলে কি কি করেছে। এবার নিজে ভোট দেওয়ার আগে বা বুথ জাম করার আগে তুমিও ভুলো না কিন্তু। তোমার মাও এই পিসির আমলেই হসপিটালে রেফার হতে হতে মানুষটা বিনা চিকিৎসায় শেষমেশ মারা গিয়েছিল।